ওয়েলকাম টু ঘোষ ইনফো। এই চ্যানেলে ভৌতবিজ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করি, যাতে সকলে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তো যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা করেননি, প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করো বা করো। আজকে এই ভিডিওটাতে লাস্ট চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, এই চ্যাপ্টারটির উপর সাজেশন করব বা সাজেশন নিয়ে আলোচনা করব। এটাই আমার শেষ সাজেশনের ভিডিও। তো তোমরা জোর কদমে প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং প্রিপারেশন চলছে। 2 ফেব্রুয়ারি 2026 তোমরা মাধ্যমিক পরীক্ষা, প্রথম বোর্ড পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা তোমাদের, সেটা দিতে চলেছ। আত্মবিশ্বাস নিয়ে, সাহস নিয়ে পরীক্ষা দেবে, অযথা ভয় করবে না, তাহলে পারা জিনিস পারবে না। তাই আজকের এই শেষ চ্যাপ্টার যেটা অর্গানিক কেমিস্ট্রি, এটাতে কিছু এমসিকিউ নিয়ে এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে এটা ফলো করো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবে এই চ্যাপ্টারের উপর স্বচ্ছ ধারণা জন্মাবে। তো আমরা শুরু করি এই চ্যাপ্টার। প্রথম কোশ্চেন, ইথানলে সোডিয়াম ধাতু টুকরো যোগ করলে কি উৎপন্ন হয়? তো উত্তর হবে হাইড্রোজেন। একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। তো এটা পলিথিন হবে। প্রদত্ত 2টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ, এখানে ভুল আছে, অ্যালফিল নয়, অ্যালকিল গ্রুপ কোনটি? ইথাইল। প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি? তো 4টি হবে। প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে? অ্যাসিটোন মানে কিটোন, অর্থাৎ সিও থাকবে। এলপিজি প্রধান উপাদান কি? অর্থাৎ এলপিজি প্রধান উপাদান বিউটেন। ফর্মিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপটি হলো, যেহেতু ফর্মিক অ্যাসিডে কি থাকে? COOH। প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ খাবার সোডা বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তো যেহেতু এরা সোডিয়াম বাইকার্বনেট, তাহলে অ্যাসিড জাতীয় পদার্থ কোনটা আছে? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, এখানে যেটা আছে C2H2। কোন যৌগটি দ্রুত বিক্রিয়া করে না? দ্রুত বিক্রিয়া অ্যালকেনরা করে না সহজে, অর্থাৎ C3H8। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ সিসি সিঙ্গেল বন্ড থাকবে, তো এখানে C2H6। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেত হল CnH2n+1OH। প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? CHO হলো অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? যেহেতু অ্যালকোহল OH থাকবে, অর্থাৎ OH। অ্যামিনো অ্যাসিডে উপস্থিত কার্যকরীমূলক হলো অ্যামিনো অ্যাসিড যেহেতু, অর্থাৎ NH2 থাকবে আর COOH থাকবে, অর্থাৎ এক নম্বর প্রথমটা। ভিনিগারে কার্যকরীমূলক হলো, ভিনিগার হচ্ছে অ্যাসিড, তাই COOH হবে কার্যকরীমূলক।
মিথেন বা ইথেনে প্রতিটি HCH বনের পরিমাণ কত? যেহেতু মিথেন টেট্রাহেড্রাল, তাই 109°28'। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায় দেখা যায় তা হলো কার্যকরী মূলকগঠিত সমবায়তা। একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য 14 হয়, কারণ CH2। প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? লাল বর্ণের ব্রোমিনকে বর্ণহীন করতে পারে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা জৈব যৌগ অথবা অসম্পৃক্ত জৈব যৌগ C2H4। সমগণীয় শ্রেণী যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো, আগেই বললাম, CH2। CH3CH OH CH3, এটাই আইউপ্যাক নাম কি হবে? ট্রু পজিশনে ওয়েজ আছে, অর্থাৎ প্রোপান ট্রুয়াল। যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, তা হলো, তাহলে সম্পৃক্ত যে হবে C2H6, কারণ C2H4 অসম্পৃক্ত, C2H2 অসম্পৃক্ত, C3H6 অসম্পৃক্ত, অর্থাৎ C2H6 ইথেন। এরপর আসছি 2 নম্বরের যেসব প্রশ্নগুলো হয়ে থাকে সেই সম্বন্ধে কিছু কোশ্চেন। সমবায়তা বা আইসোমারিজম কাকে বলে? উদাহরণসহ লেখো। একই আণবিক সংকেত C2H6 ও বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো। একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো। তাদের ধর্ম আলাদা, এদের মধ্যে সম্পর্ক কি? 3টি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। এতে উপস্থিত কার্যকরী গ্রুপটির সংকেত লেখো। আলিয়া কিভাবে উৎপন্ন হয়? মিথেন প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটকে কি জৈব যৌগ বলা হবে বা বলা চলে? টেফলনের মনোমার কি? এর একটি ব্যবহার লেখো। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথিলিনে পলিমার নাম কি? পলিমারটির একটি ব্যবহার লেখো। পলিইথিলিন ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4, এটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের বর্ণকে বর্ণহীন করে। জৈব যৌগটিকে শনাক্ত করো। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ? সোডিয়াম বাইকার্বনেট, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফর্ম, ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে ভুল আছে, 2টি জৈব যৌগ দেওয়া হয়ে গেছে। মিথেন এবং ক্লোরোফর্ম 2টি জৈব যৌগ, অর্থাৎ এখানে যে কোনো একটা এর মধ্যে একটা থাকা উচিত ছিল। বলে রাখি যে এখানে মিথে এবং ক্লোরোফর্ম 2টি জৈব যৌগ, CH4 CHCl3 2টি জৈব যৌগ, বাকিগুলো অজৈব যৌগ। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। একই রকমের কোশ্চেন হতে পারে জৈব অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। কার্যকরী গ্রুপ কাকে বলে? একটি উদাহরণ সহ লেখো। প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো।
ইথাইল অ্যালকোহল কি হবে? OH, অ্যাসিটালডিহাইড CHO, মিথানল OH, ইথানোয়িক অ্যাসিড COOH, অ্যাসিটোন CO। প্রদত্ত কার্যকরী গ্রুপগুলি থেকে অ্যাসিটোন ও ইথাইল অ্যালকোহলকে উপস্থিত কার্যকরী গ্রুপ থেকে বেছে নাও। তাহলে অ্যাসিটোন মানে CO থাকবে, আর ইথাইল অ্যালকোহল মানে OH থাকবে। সাধারণ সংকেত লেখো অ্যালকিন, অ্যালকাইন। প্রদত্ত যৌগগুলি আইউপ্যাক নাম লেখো। প্রথমটা কি হবে? প্রোপানল। দ্বিতীয়টা কি হবে? প্রোপানল। তৃতীয়টা হবে প্রোপান টু অল। তারপর শেষেরটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। অ্যালডিহাইডের কি কার্যকরী গ্রুপ আছে? অ্যালডিহাইডে বলাই হলো CHO। অ্যাসিটিলিন প্রস্তুতির প্রারম্ভিক ধাপগুলি কী কী? গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে? সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। কীভাবে পরিবর্তিত হবে? ইথানল থেকে ইথিলিন। এখানে ঘন সালফিউরিক অ্যাসিড 170°C টেম্পারেচারে এটা উৎপন্ন হবে। কীভাবে পরিবর্তিত করবে? অ্যাসিটিলিন থেকে ইথেন। রাইনিকেলের সঙ্গে রাইনিকেল ও হাইড্রোজেন চালনা করলে এটা উৎপন্ন হবে। টেফলন মনোমার কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। একটা কৃত্রিম পলিমারের উদাহরণ দাও। এর মনোমারের নাম লেখো। সরলতম হাইড্রোকার্বনের নাম কি? মিথেন। এটির উপস্থিতির মাত্রা CNG বা না LPGতে বেশি থাকে? CNGতে বেশি থাকে। CNG উৎস ও ব্যবহার উল্লেখ করো। ডেনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি? প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল একটি করে ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিংয়ে ব্যবহারের জন্য পাট এবং পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? কার্যকরীমূলক গঠিত সমবায়তা বলতে কি বোঝায়? একটু উদাহরণ দাও। কিভাবে পরিবর্তিত করবে? ইথিলিন থেকে ইথেন। রাইনিকেল হাইড্রোজেন। ইথিলিন থেকে 1,2-ডাইব্রোমো ইথেন। কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্রোমিন। মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বিক্ষিপ্ত সূচালক ও ক্লোরিন। অ্যাসিটিলিন থেকে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। অর্থাৎ এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্রোমিন যোগ করতে হবে। একটি বিক্রিয়া দ্বারা দেখাও যে ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ। সমগণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। এর বৈশিষ্ট্যগুলি লেখো। জৈবভঙ্গ পলিমার কি? উদাহরণ দাও। ক্যাটালিসিস ধর্ম কাকে বলে? রেকটিফাইড স্পিরিট কি? একে কিভাবে পানের অযোগ্য করা যায়? জৈবভঙ্গ পলিমার কি? উদাহরণ দাও। LPG সিলিন্ডারের মধ্যে ইথাইল মার্কাপটান মেশানোর কারণ কি? এই হলো আজকের আলোচ্য প্রশ্ন, সাজেশন। তো তোমরা অবশ্যই প্রিপারেশন ভালো নিয়েছো। আর তো কয়েকদিন, তো আমার তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, জীবনে উন্নতি করো। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। তাহলে আজকে এই অবধি। তোমাদের সকলকে ধন্যবাদ।